তোমাদের সাথে ফার্স্ট টাইম আলাপ। আচ্ছা আর দারুণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচল, তোমাদের সকলকে জানাই বুক বড় ভালোবাসা। আজকে আমাদের টপিক নন্দিনী দিদির বোন। আমি এর আগে নন্দিনী দিদিকে নিয়ে কোনো ভিডিও করিনি, কিন্তু আজকে তার বোনকে নিয়ে ভিডিও করছি। আমাদের কিছু কিছু ফুড ব্লগার্স ভাই আছে বা বোনও আছে যারা নিজেদের মুখ দেখানোর থেকে অন্যের মুখ দেখাতে বেশি পছন্দ করে, তাতেই তাদের ভিউজটা অনেক বেড়ে যায় নাকি। তো এরকমই কয়েকটা ভাই গিয়ে নন্দিনী দিদিকে ভাইরাল করেছিল, এবার তার বোনকেও ভাইরাল করার দায়িত্ব নিয়েছে। সেই ভিডিওটা আমরা দেখা শুরু করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তোর বাড়ি কি কলকাতাতেই? না না, কলকাতাতে না, কলকাতার পাশে। হ্যাঁ কলকাতাতে? একই বাড়ি। ও একই বাড়ি? হ্যাঁ আচ্ছা, ও না না, আমি ভুল। ওরা দুজনা একই বাড়িতে থাকে, ও কলকাতাতেই বাড়ি। ওর আমি ভুল, সরি ভাই। ফার্স্ট টাইম দেখছি তোমাকে। বলেন কি? ফার্স্ট টাইম দেখছো বলেই ভাইরাল করার মতো চান্সটা নিচ্ছ, মানে একেও দিদির মতো ভাইরাল বানিয়ে দেবা। আমার তোমাদের সাথে ফার্স্ট টাইম আলাপ। আচ্ছা, আজব ক্যারেক্টার মাইরি। বলছে তোমার সাথে ফার্স্ট টাইম আলাপ, মানে ফার্স্ট টাইম আলাপ বলেই তোমাকে বলছে ফার্স্ট টাইম দেখছি। কি ভাই, দিদিও যেমন বোনও সেমন। তুমি কেমন আছো? এটা কি কোশ্চেন ভাই? কেমন আছো? ভালো না থাকলে ভাই উঠে পুজোর জোগাড় জান্তি করা শুরু করে দেয়। কেমন লাগছে? দারুণ। আচ্ছা খুব ভালো। গাইস তোমরা তো এই দিদিকে অনেকে চেনো না, তোমরা প্রশ্ন করতে পারো দিদি কে? দিদি হচ্ছে নন্দিনী দিদির বোন। না দিদি তুমি বোন। বোন? আচ্ছা নন্দিনী দিদির বোন। দেখো আরে এরা তো সবাইকেই দিদি বানিয়ে দেয়, মানে দিদিকেও দিদি বলে রাখবে, বোনকেও দিদি বলে রাখবে। ওখানে অনেকেই আছে তার থেকে বয়সে ছোট, নন্দিনী দিদির বোন, তাও তাও দিদি বলে চালিয়ে দেবে। মানে পারলেই একদম ভিউজ পাবা ভাই, ঠিক আছে? আপিয়ে যাবা। দিদি তোমার নাম? দিদির বোন। দিদি তোমার নাম কি? ঠিক আছে, দিদির নাম জিজ্ঞাসা করেছে, দেখি কি নাম দিদির। আমার নাম সঙ্গীতা। আচ্ছা সঙ্গীতা। হায় হায়। সঙ্গীতা, মানে নাম সঙ্গীতা ভাই। সঙ্গীতা আর নন্দিনী দুই বোন, তাই তো? তোমাদের দেখে তো দুজনের মুখের মধ্যে কোনো মিল নেই। তুমি একদম তোমার আরে ভাই, তুই ওখানে ফুড ব্লগ করতে গিয়েছিস, ওর ফ্যামিলি নিয়ে কথা বলতে যাসনি, ঠিক আছে? তুই তো আলাদা ইমোশনে উঠছিস, কোনো ব্যাপার নেই ভাই। এ তো ডানা ছাড়াই উঠতে শুরু করে দিয়েছে। মার মতো হয়েছে দেখতে, হ্যাঁ তাই আমি না? মার মতো, দিদি বাবার মতো। আচ্ছা আচ্ছা, বাহ, দেখছো মানে এটা কোনো কথা? বোনও ঠিক আছে, হ্যাঁ, দিদি বাবার মতো, বোন মায়ের মতো। বাহ বাহ, বিশাল আইটেম, সাবাস। বাহ, দেখছো দুই বোনই কিন্তু বেশ স্মার্ট, একদম একদম স্মার্ট আর কিউট। আমাদের ফুড ব্লগার ভাইরা তো আছেই, কোনো চাপই নেবে না, অল টাইম আপিয়ে যাবে। স্মার্ট বলে চাপিয়ে দিল না, এতদিন স্মার্ট দিদি ছিল, এবার বোনও স্মার্ট বোন হয়ে যাবে। এটাই চলবে তো, যা চালাবা তাই চলে যাবে ভাই, ঠিক আছে? এখন কি করছো দিদি? এই যে ওই যে ঘট পাতলে তার জন্য মাটি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, बड़ा हरामी हो बेटा। ক্যামেরা নিয়ে আছো বলে কি চোখে দেখতে পাচ্ছ না কি করছে? বাহ, মানে ক্যামেরাটা সরাও, সরিয়ে দেখো তাহলে। যদি দেখতে প্রবলেম হয় তাহলে ক্যামেরা সরিয়ে দেখো, তাও বুঝতে পারছো না কি করছে। পুজোর জোগাড় করছে, আর কি করবে ভাই? কি করছো? কি আজব আজব কোশ্চেন। দিদি দিদি নতুন দোকান কেমন লাগছে? তোমার নতুন দোকান উদ্বোধন হয়েছে, খুব ভালো লাগছে। মানে এটা কোনো কথা? বাড়িতে কোনো একটা ভালো কাজ হলে খুব ভালোই লাগে, কিন্তু এই কোশ্চেন গুলোও যেমন, অ্যান্সার গুলোও সেমন। আগে থেকে কি শেখানো আছে নাকি? মানে কে যা অ্যান্সার দেবা তাই খুব ভালো বলবা, কোনো অ্যান্সারের চেঞ্জ হবে না, কোশ্চেনেরও কোনো চেঞ্জ হবে না। যা কোশ্চেন তারই খুব ভালো অ্যান্সার। খুব ভালো, চালিয়ে যাও, খুব ভালো। আরে হাসি দেখে বুঝতে পারছো না? একদম দারুণ একদম হাসি। দারুণ ঝিলিক হাসি পুরো। शाबाश बेटा। আমাদের ফুড ব্লগার ভাইরা খুব এক্সট্রা পাকা, হাসি দেখেই সব বুঝে গেল। খুব ভালো লাগছে, মানে একদম ঝিলিক হাসি দিয়ে দিয়েছে। ঝিলিক হাসি। তো চলো আমরা ঝিলিক ভাবে ভিডিওটা দেখি আরো। আর এখানে মোটামুটি কি আইটেম পাওয়া যায়? বাঙালি থালি আইটেম পাওয়া যায়? বাঙালি দিদির ওখানে যা যা ছিল এখানে সব, মানে ওই ভেজ থালি, চিকেন থালি, মটন থালি, পোলাও। না আসলে কি বললেই কি ভিউজটা পাবে এইরকমই চিন্তা ভাবনা নাকি? পাশে তো আছেই, মানে বোর্ড তো আছে, বোর্ডে দেখিয়ে দাও এই থালি পাওয়া যাবে, তা দেখাবো না, মানে তাতে ভিউজ কমে যাবে, ভিউজ পাওয়া যাবে না। যে যদি একজনে কেউ বলে ভিউজ পাবে, এরকম ব্যাপার নাকি? বাহ, খুব ভালো
দোকানটা কি তুমিও সামলাবে নাকি নাকি দিদি একা হাতেই সামলাবে? দিদি একাই সামলাবে, ও একাই। আবার সময় নন্দিনীরই হোটেল থাকবে, একদম নন্দিনী। দিদি নতুন দোকান খুললো, মানে যেমন কোশ্চেন তার তেমন অ্যান্সার। ভাই আমি হলে তো বোর হয়ে যেতাম। খুব ভালো, খুব ভালো, সকাল থেকে সেই একটা কথাই শুনে আছি, খুব ভালো। মানে কি ভাই, জমিয়ে বসে খাবো দিদি, তাই অ্যাড্রেসটা বলে দাও না। পেঁয়াজি মাটন আর বিরিয়ানি ঝরঝরে চাল। ঝরঝরে চাল একদম। মাটন বিরিয়ানি কি আসতে চলেছে? চাল নাচবে দীপ, নাচবে দীপ, নাচবে। একদম আজকের মাটন লাফাবে গাইস, লাফাবে মাটন। তাই তো मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है মানে 3-4টে ছেলে যদি একটা মেয়ের পেছনে পড়ে, মেয়েটার অবস্থা আর ছেলেগুলোর অবস্থা শুধু আমি ইমাজিন করছি, বুঝলা তো? কত ভালো, হ্যাঁ একদম লাফাবে, মাথা লাফাবে। মানে তোমরা শুধু ভাবো আর হাসো, তাই বলছি। মানে ভাবো আর হাসো, অন্য কিছু করতে হবে না। একদম একটু টাইম লাগবে, রেডি হতে গেছে ও। আরে ঝাক্কাস করে একদম রেডি হয়ে আসবে। আমিও ঝাক্কাস ফুল ফোন করছি, ফোন উঠাচ্ছে না, জানো আমরা তারা কিছু। তোমাকে কি আর ভালো লাগছে না নাকি? আবার দিদির খোঁজ করা শুরু হয়ে গিয়েছে। দিদির হোটেল বলে কথা, মেকআপ টেকআপ করবে, ময়দা টয়দা মাখবে, তারপর তো আসবে না, তারপর তো এসে দোকানের তোদেরকে সামলাবে, মানে তোদের কথার অ্যান্সার দেবে। এতক্ষণ বোন খুব ভালো বলেছে, এবার দিদি এসে বলবে খুব ভালো। ঠিক আছে ভাই, তেল তোরাই মারতে পারবি। তো আমি বুঝতে পারছি কয়েকদিনের মধ্যে দিদির মতো বোনও ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে? তোমরা কেউ চাপ নেবা না। আর এদেরকে ভাইরাল করার জন্য কোনো সিনেমা টিনেমায় যেতে হবে না। এদেরকে ভাইরাল করার জন্য আমাদের ফুড ব্লগার্স ভাইরাই আছে, একদম ভাই ভাইরাল করে দেবে, ঠিক আছে? হাতে করে ভাইরাল। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করে দেবো। আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবা। তো আজকে এখানেই শেষ করছি, বাই।